আইসক্রিম খাবে? হ্যাঁ খাবো। দুটো অরেঞ্জ স্টিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি এটা নিও না। এই কি হলো, চলো। আরে নুরদা, তুমি এখানে? আমার দাদার সঙ্গে একসঙ্গে কাজ করে, আমাদের পাড়ায় থাকে। অঙ্কে খুব কাঁচা তো, তাই ভেতরে একটু অঙ্ক শেখাতে নিয়ে যাচ্ছি। চলো চলো না, চলো চলো চলো, তুমি চলো, আমি আসছি। চলো, কেস খাওয়াস না ভাই, মালটাকে সবাই পটিয়েছি। অঙ্ক বলিস না, সাবজেক্টটা বদলে নে। চল। চলো। এক মিনিট দাদা, প্লিজ ওর দাদাকে বলবে না যে আমরা এখানে এসেছিলাম। আইসক্রিম? না না ঠিক আছে। আরে খাও না, আমি তো তোমার বোনের মতন, আমি এটা করে খাইনি। থ্যাংক ইউ। ইজি মার্ট। এখনই কি বলবো কে আমি ভালোবাসি, নাকি ওই ইসি মাঠে কি বলবো? হাসছো কেন? হাসছো কেন? কই না তো, আমার মুখটাই ওরকম হাসি হাসি। দেখি, তুমি লিপস্টিক মেখেছো? না। ও আবার ওই আইসক্রিম খাচ্ছিলাম তো, তারই রং হবে হয়তো। উঠেছে? 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 জানি না, ভাড়াটা দিয়ে চলে এসো। কত হয়েছে দাদা? বলছিলাম কি, চ না বাইরে যাই, হেবি গরম লাগছে। সাইজ কত? কিসে? কোমরের। ও যাই না। মাপ জানো না? না কোমরের? না জানি না, মানে আসলে ওই দর্জি থেকে বানাই তো, তো ওরাই বানিয়ে দেয় মাপ নিয়ে, আমি জানি না। এক্সকিউজ মি, ওনার কোমরের মাপটা নেবেন প্লিজ। এ কোনো ছেলে নেই? এই ঠিক করে দাঁড়াও তো। জামাটা তুলুন। মানে? জামাটা তুলুন। ওরিয়া, আপনি ওপর থেকে মাপুন। ওকে। $32 ম্যাডাম। হ্যাঁ, 32। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আমার কোমরের সাইজ তোমার কি লাভ হলো? সরো। সরো। অনেক লাভ। আমার খুড়তুতো ভাইয়ের জন্মদিন, দেখতে শুনতে অনেকটা তোমারই মতো। তোমার সাইজের জামা কাপড় কিনলে ওর হয়ে যাবে। খুড়তুতো ভাইয়ের জন্মদিন আর আমাকে নিয়ে অটো ভাড়া আমাকে দিতে হলো, বারে বা। কিছু বললে? না কিছু না। দেখো তো এই প্যান্টটা কেমন? খুব ভালো, তুমি যখন বেঁচেছো একদম তো দৌড়াচ্ছে। এই এক সেকেন্ড দাও তো, এই দেখো এখানে ছেঁড়া। কি এটা? ছেঁড়া। ও, এটা কি? এ মা, এ তো আরো ছেঁড়া, পুরনো, দেখে দাও। এটা ছেঁড়া না, দিস ইজ ট্রেন্ড, মানে স্টাইল। চলো। হ্যাঁ গো, ছেঁড়াও আজকাল স্টাইল। তোমার বাড়ি কোথায় জানো? শিবপুর, মুর্শিদাবাদ। অনেক কিছু করতে হবে তোমাকে নিয়ে। দেখো তো এই শার্টটা কেমন? খুব ভালো, আল্লাহ যেন তোমার ভাইয়ের জন্য এটা বানিয়েছেন। ধরো, চলো। এটা পছন্দ? না। আমার ভাইকে ভালো লাগবে? আমার মতো দেখতে? মোটামুটি। তাহলে হয়তো ভালো লাগবে। এক্সকিউজ মি, ওই টি শার্টটাও প্যাক করে দেবেন।
এই নিন। থ্যাংক ইউ। 4,000 টাকা? দাও। মানে আমি কেন দেবো? আমি বলছি তাই জন্যে। শঙ্করজি পার্কের আইসক্রিমের মালটা কোথেকে পটালো কে জানে। এই এই হ্যাঁ? বিড়বিড় করে কি বলছো বলো তো? না কিছু না। তাড়াতাড়ি। বারবার করে গুনলে 4,000 8,000 হয়ে যাবে না? এই নিন দাদা। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো, দাঁড়িয়ে থাকবে? চলো। ও রিয়া, রিয়া বলছি এবার কোথায় যাবে? কাল বিকেল 5টায় এখানে দেখা হচ্ছে। হ্যাঁ বলছিলাম কি অন্য কোথাও মানে ওই ঝিলপাড়ে দেখা করলে হতো না? কেন বলো তো? না। অন্য কোনো মতলব আছে নাকি? তফা পাচ্ছি জি ওসব না, মানে আজকের পকেটের ব্যথাটা মনে হয় কাল অব্দিও থাকবে, তাই একটু ওষুধ দরকার। শোনো, শ্যামল দত্তের সাথে দেখা করতে হবে। কোথায় কখন সেটা আমি বলে দেবো। কে সে? নাম্বার বলো। কার? তোমার। 94341213। তুমি তোমার মোবাইল থেকে আমাকে একটা ফোন করে দাও, তাই তোমার মোবাইল নাম্বারটা আমি পেয়ে যাবো। হ্যাঁ তোমার নাম্বার আমার কাছে থাকলেই হবে, আমার নাম্বার তোমার কাছে থাকার কোনো দরকার নেই। ও মা, তুমি তো সেভই করলে না। হেভি স্ট্রং, সব সেভ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, কাল যখন যাবে এটা পরে বেরোবে। হ্যাঁ এগুলো আমার? ও রিয়া, আমাদের এতদিন ব্লাত্য করে রাখা হয়েছে, আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। তা সত্ত্বেও আমরা চোখ বন্ধ করে আছি। কেন? ভয়ে। মালিক সমাবেশ তো বললো, প্রত্যেকের চোখে তাহলে ভেতরেই হবে। কাপড় বেঁধে রেখেছে, যাতে চোখ থাকতেও আপনারা আর সেটা দেখতে না পান। শ্যামল দত্ত যখন না, আমার পুরোই হবে নিশ্চয়। লিডার হিসেবে আমার এই দায়িত্ব যে আপনাদের প্রত্যেকের দাদা, চোখ থেকে। বলছি আপনার নাম কি শ্যামল দত্ত? না বাবা, আমার নাম অনিক রায়। প্রত্যেকটা কথায় আপনারা অভ্যাস করেন কেন? আপনাদের তো নিজেদেরও একটা মতামত আছে নাকি? দাদা, আপনারা ছাড়া আপনি শ্যামল দত্ত? না তো। কিছু না। আমি আপনাদের ইউনিয়ন লিডার, আমি বলছি যে আপনারা ভুল করছেন, তাই আপনাদের প্রত্যেকের সেই ভুলটা সংশোধন করে দেওয়া আমার দায়িত্ব। আপনাদের নিজস্ব তো একটা দাদা, মতামত আছে নাকি? আপনি কি শ্যামল আমি দত্ত? আবারও আজ্ঞে না। বলছি আপনাদের প্রত্যেককে, আপনারা ছাড়া ওরা কে? কি? যে কিচ্ছু মালটা না। ভাষণ দিচ্ছে সেটা নয় তো? আমি আপনাদের ইউনিয়ন লিডার রামকৃষ্ণ পাল এখানে দাঁড়িয়ে শপথ দিচ্ছি যে আপনাদের যে নিজ নিজ অধিকার সেটা আমি ফিরিয়ে দেব। বোনাস আমরা কি চেয়েছি? বোনাস চেয়েছি 8.33%। তখন থেকে দেখছি এই চেয়ার ওই চেয়ার করে বেড়াচ্ছ, ধান্দাটা কি তোমার? বিশ্বাস করুন স্যার, আমার কোনো ধান্দা নেই। আমি শ্যামল দত্ত বলে একজনকে খুঁজছি। শ্রমিকের ন্যূনতম অধিকার। তুমি চেনো শ্যামল দত্তকে? না স্যার, আমি কাউকে চিনি না। মানে আমাকে রিয়া, মানে রিয়া বলে একটি মেয়ে আমাকে ওই নাম করে পাঠিয়েছে। এক মাসের মাইনে। রিয়া? এটা কি খুব বেশি চেয়েছি? সারা ভারতবর্ষে তুমি বাইরের চায়ের দোকানে গিয়ে বসো, যে কোনো কারখানায়, আমি শ্যামল বাবুকে যে কোনো পাঠাচ্ছি। কলে যাও। পাবেন, তারা এই নিয়ম Thank you, sir. মানছে। শুধুমাত্র এই সংস্থা ছাড়া। অতএব আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মনে রাখবেন 8.33% বসো। না স্যার, ঠিক আছে। আমাদের দিতে বসো। হবে। এটা আমাদের দাবি। যতক্ষণ না কর্তৃপক্ষ, মালিক পক্ষ এই দাবি মানবে, নাম কি? ততক্ষণ নূর ইসলাম। আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। ডিটেলসে বলো। হ্যাঁ, আমি এখানেই থাকি। হ্যাঁ, ওই একটা লেদার ফ্যাক্টরিতে কাজ করি, ভালো কাজ। ওই মাসে 6,000 টাকা করে মাইনে পাই। আসল বাড়ি? শিবপুর, ওই মুর্শিদাবাদের। জানি, সেখানকার ছেলেরা কাজের জন্য সব কলকাতায় যায়, তুমি এখানে এলে যে? স্যার, আমার মা মনে করেন যে আমি যদি কলকাতায় যাই না তাহলে আমি বকে যাব। থ্যাংক ইউ স্যার, আমি খাই না। খাও না? না ভালো। এই দুটো চা দে। স্যার, আমি চাও খাই না। চাও খাও না? না তাহলে দুধ খাও তো? হ্যাঁ। হুম, একটা চা, এক গ্লাস দুধ। স্যার, শ্যামল দত্ত এলেন না? আমি শ্যামল দত্ত।
দেখা করেছিল ওনার সাথে? হ্যাঁ, কি বললেন উনি? এক গ্লাস দুধ অফার করলেন। দুধ অফার করলেন? হ্যাঁ। আর সেটা তুমি খেলে? না, হ্যাঁ তুমি জানো উনি কে? হ্যাঁ, তুমি তো নাম বলেছিলে, শ্যামল দত্ত। নাম জিজ্ঞেস করিনি। উনি কে সেটা জানো? আমার কাছে পুলিশ অফিসার হলে তোমার কাছে নিশ্চয়ই পুলিশ কমিশনার হবেন না? জোক মারছো? শ্যামল দত্ত আমার বাবা হন। হ্যাঁ, এ তুমি আগে বলনি কেন যে তুমি পুলিশের মেয়ে? কেন, আগে জানলে আমার সাথে প্রেম করতে না, ছাদে দাঁড়িয়ে হাত নাড়তে না? হ্যাঁ, করতাম নাড়তাম, কিন্তু আগে তো বলা উচিত ছিল। তুমি আমাদের ব্যাপারে কি বললে? পাগল, কেউ কিছু বলে নাকি? আমি বলেছি। হ্যাঁ, এবার তুমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো উনি কি বলছেন। আবার? হ্যাঁ, আবার যাবে তুমি ওখানে। কিন্তু এতক্ষণে তো সমাবেশ শেষ হয়ে গেছে। জানি জানি সমাবেশ শেষ হয়ে গেছে। থানায় চলে যাও, থানায় পেয়ে যাবে ওনাকে। থানায়? যাও। ডায়েরি তো একটা লিখলেই লিখে নেওয়া যায় মশাই। কোর্টে যাবে, কেস উঠবে, দীর্ঘদিন ধরে চলবে, হাজিরা দিতে হবে, খরচা হবে। তার থেকে এক কাজ করুন, নিজেদের মধ্যে বসে ব্যাপারটাকে মিটিয়ে নিন, বুঝলেন? আচ্ছা, এদিকে কোথাও কিছু নেই, ওই কি হচ্ছে এখানে? হ্যাঁ? নিজেদের মধ্যে মিটিয়ে নিন। কিছু না, কি কিছু ব্যাপার? না। যান। ঠিক আছে স্যার। দেখুন তো এই দরজার বাড়িতে কি মারছিল, কি ব্যাপার? হ্যাঁ, কি চাই? হ্যাঁ, না মানে স্যার, মানে আমাকে রিয়া জিজ্ঞেস করতে বললো যে আমাদের বিষয়টা আপনার কি বলার আছে। আমি বাড়িতে রিয়ার সাথে এ ব্যাপারে কথা বলে নেব। আপনাদের যা বলছিলাম, স্যার। এতক্ষণ ধরে যে কথা শুনলেন, মাথায় কিছু ঢুকলো? হ্যাঁ স্যার। বাড়িতে যান, ঠান্ডা মাথায় ভাবুন। তারপরেও যদি মনে হয় যে কেস করব, আবার কি হলো? ইয়ে মানে আমি যদি কোনো উত্তর না নিয়ে যাই তাহলে রিয়া আমাকে আবার ফেরত পাঠাবে। না না, আপনি যেটাই বলবেন না আমি সেটাই শুনবো। হ্যাঁ, ঠিক আছে, আমি আমি আসছি। আসছি। সরি। ছেলেটির সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে। আমার মনে হয় এ ব্যাপারে আর না এগোনোই ভালো হবে। কেন কেন এগোবো না? ছেলেটি দেখতে শুনতেও ঠিক না, আর চাকরি বাকরিটাও খুব একটা। আর মুসলিম। সেটাই আসল প্রবলেম, তাই তো? যাই হোক না কেন, তুমি আর এ ব্যাপারে একদম ভাববে না। মা প্লিজ। আরে প্রসাদটা তো নিয়ে যাও। হ্যাঁ দাদা, মাল চলে গেছে। হ্যাঁ, আমি নিজে হাতে লোড করেছি তো। আরে কালকের মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ভাববেন না। না না না, পৌঁছে যাবে, পৌঁছে। এই দাঁড়াও দাঁড়াও, না না আপনাকে না, আমি পরে কথা বলছি। কি ব্যাপার নূর, আজকাল মাঝে মধ্যেই না বলে ডুব মারছো, যখন তখন কেটে পড়ছো। তোমার ব্যাপার স্যাপার তো আমি কিছু বুঝতে পারছি না ভাই। আগে তো এরকম ছিল না। আর হবে না দাদা, কাজই আমার কাছে সব। এবার থেকে আমি মন দিয়ে কাজ করব। ঠিক আছে, যাও। নূর, 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 তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। তুমি এখানে কি করছো? আজকে ছুটি নিয়ে নাও। হ্যাঁ, কি? আমাদের ম্যানেজার। তো আমি কি করব? শোনো, তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি। নতুন জামা কাপড় পরে সেখানে যাবে, আর রাঘব বলে একজনের সঙ্গে দেখা করবে। আরে কালকে ফুটবল ম্যাচটা খেললাম না গুরু। আপনাদের মধ্যে রাঘব কে দাদা? আমি রাঘব। কি হয়েছে? আপনার সঙ্গে একটা দরকারি কথা ছিল। ক্যারাম খেলতে পারিস? হ্যাঁ। এই গুড়িটা ফেলে দেখা। বল। আমাকে রিয়া পাঠিয়েছে। রিয়া পাঠিয়েছে? হ্যাঁ। এই, হ্যাঁ তোরা খেল। এই কার গান ছিল রে? ছাড় না, এই চালা চালা শুরু কর।
বল রিয়া তোকে কেন পাঠিয়েছে? তুই রিয়ার কে হোস? আমার নাম নূর, আমি মুর্শিদাবাদ শিবপুরে থাকি, আর এখানে একটা লেদ ফ্যাক্টরিতে কাজ করি, আর 6,000 টাকা করে মাইনে পাই। আর তো এসব কথা শুনে আমি কি করবো? রিয়া তোকে কেন এখানে পাঠিয়েছে? তুই রিয়ার কে হোস? না না, রিয়া আমাকে বলেছে যে এসব কথাগুলো আপনার জানা খুব দরকার, কারণ রিয়া আমাকে আর আমি ওকে ভালোবাসি। না রে না, কারো ধার ধার না,